আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব HTML দ্বারা। এর মাধ্যমে এই ফর্মের যত ট্যাগ আছে সেগুলো শিখব আর কিভাবে ক্রিয়েট করতে হয় ক্রিয়েট করব। তাহলে হয়তো আমাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। তো এই ওল্ড যেগুলো আছে ইনপুট লেভেল টেক্সট এরিয়া, এগুলা এই ভিডিওতে আর তেমনভাবে আলোচনা করা হবে না, কারণ এর আগের ভিডিওতেই দেখাইছি এগুলা কিভাবে কাজ করে। এই ভিডিওতে আমরা এই যে নিচটা করব, টোটালি একটা ফর্ম বানাবো। এই ভিডিওতে এই যে নিউ সেকশনে ফর্ম এবং ফিল্ড সেট যেই ট্যাগ দুটো আছে এই দুটো দিয়ে একটু বেশি কথাবার্তা বলবো এবং একটা ফর্ম কিভাবে তৈরি করতে হয় এটা শিখব। অথবা যত ধরনের কনফিউশন আছে এগুলা শেষ হবে। চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা কোডগুলো দেখি আর বোঝার চেষ্টা করি। তো প্রথমে আছে ফর্ম ট্যাগ। ফর্ম বানাতে হলে অবশ্যই ফর্ম ট্যাগ দিয়ে শুরু করতে হয়। এর ভিতরে এই যে ইনপুট ট্যাগ বা আরও যত ধরনের ট্যাগ আছে এগুলা ইউজ করা হয়। প্রথমে শুরু করতেই হয় ফর্ম ট্যাগ দিয়ে। ফর্ম কেন বানাতে হয় বা ফর্মের কাজ কি? ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। প্রথমে এই সেকশনটুকু দেখেন, এই সেকশনের কি কাজ এটা তো গত ভিডিওতে আমি আলোচনা করছি, তারপরেও অল্প একটু হালকাভাবে একটু আলোচনা করি। এই যে লেভেল ট্যাগ হলো ক্যাপশন তৈরি করে। ইনপুট ট্যাগ দিয়ে ইনপুট নেয়। যদি টাইপ থাকে টেক্সট তাহলে টেক্সট ইনপুট নিবে। তারপর ইমেল যদি থাকে টাইপ তাহলে ইমেল নিবে। আর টেক্সট এরিয়া কি? টেক্সট এরিয়াও ইনপুট নেয়, কিন্তু এখানে একাধিক লাইন ইনপুট দেওয়া যায়। আর ইনপুট যে ট্যাগটা আছে এটা সাধারণত এক লাইন ইনপুট নেয়। তো টেক্সট এরিয়া কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যেমন কমেন্টের ক্ষেত্রে বা মেসেজের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে। তারপর আমি এই যে H3 একটা ট্যাগ নিয়েছি, এর ভিতরে লিখছি সিলেক্ট ইওর ফেভারিট সাবজেক্ট। এখানে একজন মানুষের একাধিক ফেভারিট সাবজেক্ট থাকতে পারে, সে কারণে যে একাধিক জিনিস সে সিলেক্ট করতে পারে, এ কারণে হলো চেক বক্স দিয়েছি ইনপুট টাইপ। তো এইসব জিনিসগুলো আছে মাল্টিপল চয়েস লাগে বা মানুষ একাধিক জিনিস পছন্দ করতে পারে একটা লিস্ট থেকে। সেইখানে আমরা ইনপুট টাইপ চেক বক্স দিব। এখান থেকে সে চাইলে 3-4টা জিনিস বা লিস্টে যতগুলো জিনিস থাকবে সবগুলাকেই তিনি সিলেক্ট করতে পারবেন ক্লিকের মাধ্যমে। মানে যেই জিনিসটা ক্লিক করতে চায় তার বাম পাশে একটা খালি ঘরের মতো থাকবে, বক্সের মতো। সেখানে সে ক্লিক করলে সেখানে একটা আর কি টিক চিহ্ন থাকবে, তার মানে সেটা সিলেক্ট করে দিয়েছে, এটা বোঝাবে। যদি লেভেল ট্যাগ ইউজ করেন তাহলে অবশ্যই এখানে আইডি ব্যবহার করবেন, আর আইডিতে যে নাম দিবেন অ্যাট্রিবিউটে সেখানে সেম ভ্যালু দেবেন। দেখেন এখানে আইডিতে আমি বাংলা দিচ্ছি, এখানেও এই যে ফরের ভিতরে আমি বাংলা দিচ্ছি। এরপরে আসে হলো যে অনেক সময় আমাদের জেন্ডার কি এটা জিজ্ঞেস করে না, তখন কি আমরা 2টা জেন্ডার দিতে পারি, যে মেল ফিমেল 2টা কি বোথ, যে কোনো একটাই তো আমরা দিতে পারি, তাই না? এইসব ক্ষেত্রে যে অনেকগুলো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসই আপনি সিলেক্ট করতে পারবেন, সেসব ক্ষেত্রে আমরা ইনপুট টাইপ দিই রেডিও, এবং সবগুলার এই যে নেম যেই অ্যাট্রিবিউটটা আছে সবগুলা ভ্যালু একই থাকবে। দেখেন এখানেও আমি জেন্ডার দিছি, এখানেও এই যে জেন্ডার দিছি, এখানেও জেন্ডার দিয়েছি, তাহলেই কেবলমাত্র কাজ করবে। চলেন এটা রান করে দেখি যে এটা কেমন হয়। তো এটা রান করলে যে এরকম আসে যে ফুল নেম, ইমেল, অবজেকশন। এটা আসলে হলো টেক্সট এরিয়া যে ট্যাগটা নিয়েছিলাম, এটার জন্য এখানে আমি একাধিক লাইন ইনপুট দিতে পারবো। এগুলো আসলে ইনপুট ট্যাগের মধ্যে।
তো এখানে আমরা হলো সিঙ্গেল লাইন ইনপুট দিতে পারবো এই দুটার ক্ষেত্রে, ইমেল আর ফুল নেমের ক্ষেত্রে। আর অবজেকশনের ভিতরে আমরা একাধিক লাইন ইনপুট দিতে পারবো। এটাকে আবার ছোট বড় করা যায়, এই যে এখানে ধরে যদি আপনি ছোট বড় করতে পারবেন, সমস্যা নেই। তো আমি যেটা বলছিলাম যে চেকবক্সের আমি যেটা বলছিলাম যে আমরা যেখানে চেকবক্স ইউজ করি সেখানে আমরা একাধিক জিনিস সিলেক্ট করতে পারি। দেখেন এই যে এখানে আমি আইসিটি সিলেক্ট করতে পারি, বাংলা সিলেক্ট করতে পারি, ইংলিশ সিলেক্ট করতে পারি। আর আর যেখানে হলো রেডিও ব্যবহার করছিলাম সেখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আমি একসাথে 3টা সিলেক্ট করতে পারবো না, যে কোনো একটাই সিলেক্ট করার অপশন থাকবে। এই দেখেন আমি যদি মেল সিলেক্ট করি, এখন যদি আবার ফিমেল সিলেক্ট করি, যে কোনো একটাই সিলেক্ট হইতেছে, 3টা কিন্তু সিলেক্ট হইতেছে না। এটা হলো রেডিও, যে ইনপুট টাইপ রেডিও দিলে যে কী কাজ করে সেটা আমি দেখাইলাম। তবে রেডিও বাটন যদি বানাইতে চান তাহলে এই যে নেম যে অ্যাক্টিভিটিটা আছে এখানে সেমই দিতে হবে। যতগুলো আপনার ইনপুট নেবেন এই ইনপুট ট্যাগের ভিতরে এটা কিন্তু সেমই থাকতে হবে। আর এখানে যে আইডি মেল এটা ব্যবহার করছি, যদি এই যে লেভেল ট্যাগের সাথে আমি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই যে আইডির নাম যা থাকবে ফরের ভিতরেও সেই একই ভ্যালু থাকবে। আর একটা ট্যাগ বাকি রয়েছে, আমি যদি ফিল্ড সেট যে ট্যাগটা আছে এটার ইউজটা দেখেন। এই যে এই 3টা যেই ইনপুট ফিল্ড আছে এখানে কিন্তু ইউজার হলো লিখে লিখে তার ইনপুট দিবে, তাই না? আর এই নিচেরগুলা কি করবে, সে ক্লিকের মাধ্যমে করবে। আমি যদি এটা একটা আলাদা করে রাখি, মানে এই 3টাকে যদি আলাদা করে রাখি আর এই 3টাকে যদি আলাদা ফিল্ড হিসেবে রাখি তাহলে কেমন হয়? তো যেগুলো হলো যে ইউজার হলো লিখে ইনপুট দিবে, আচ্ছা যে ইনপুট ফিল্ডগুলোর ভিতরে ইউজার লিখে ইনপুট দিবে সেগুলোকে আমি আলাদা একটা জায়গায় বা আলাদা একটা সেক্টরে ভাগ করে রাখতে চাই, এবং বাকিগুলা যেগুলো আর কি ক্লিক করে দিবে সেগুলাকে আলাদা একটা সেক্টরে ভাগ করতে চাই। এই যে এরকম ভাগ করার জন্য যেই ট্যাগটা ব্যবহার করা হয় যে ওইটাই হলো ফিল্ড সেট, যেই ট্যাগটা আছে ওইটা। আচ্ছা যেই ট্যাগটা ব্যবহার করা হয় সেটাই হলো ফিল্ড সেট। তো আমি এই যে ফিল্ড সেটটা নিছি, যেগুলো হলো লিখে ইউজার ইনপুট দিবে সেগুলাকে নিয়ে একটা, আর যেগুলা ক্লিকাবল ওটাকে আমরা আলাদা একটা ফিল্ড সেট যেই ট্যাগটা আছে ওটাকে ব্যবহার করছি। চলেন আমরা একটু রান করে দেখি যে আউটপুটটা কেমন হয়। তো রান করলে এই যে এরকম আসে, এই যে এইটা দেখেন যে এই পর্যন্ত একটা ঘরের মতো আছে বা বক্সের মতো আছে। একটা হলো প্রথম ফিল্ড সেটের কাজ, আর দ্বিতীয়টা হলো এই যে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত। আশা করি যে এই ট্যাগগুলোর কাজ কি আর কিভাবে কাজ করে বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।